মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন এবং এই সাংবাদিক বৈঠক থেকে তিনি 1 বছরে 1,25,000 কর্মী নিয়োগের কথা বললেন এবং এত নিয়োগ দুর্নীতির মাঝে তিনি নতুন করে নিয়োগমুখী হয়েছেন এবং নতুন করে 1 বছরে 1,25,000 কর্মী নিয়োগের কথা বললেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, এত নিয়োগ দুর্নীতির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল নতুন করে নিয়োগের কথা, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো কুনামি, প্রথমেই তোমাকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রায় বহুদিন ধরে, অর্থাৎ নিয়োগ বহুদিন ধরেই বন্ধ রয়েছে। সরকারি কর্মচারী নিয়োগ কথা বলছি আমি, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরেই বন্ধ রয়েছে, কারণ তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য। এর মাঝেই সামনেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন। এই দুটো নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বেকার যুবকদের তাদের কর্মসংস্থানের লক্ষ্যে কিন্তু একটা গিমিক দিলেন। সেই গিমিকটা কি, যে তিনি জানেন যে এই রাজ্যের এবং তিনি সর্বস্তরের মানুষের, শ্রমিক কৃষক থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কিন্তু সহায়তায় অনেক কিছু প্রকল্প তিনি করেছেন, কিন্তু ক্রমবর্ধমান এই যে বেকার সমস্যা সেটা সমাধানে কিন্তু এবার তিনি উদ্যোগ গ্রহণ করলেন। এবং সেই উদ্যোগ আমরা আজকে দেখতে পেলাম। তিনি 1,25,000 কর্মসংস্থানের কথা বললেন, অর্থাৎ এটা কিন্তু সরকারি চাকরি, অর্থাৎ সরকারি চাকরির কথা বললেন, সেটা 1,25,000 এবং আগামী 1 বছরের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট তিনি প্রক্রিয়া শেষ করবেন। এখানে তোমাকে আমি বলবো যে এখানে কিন্তু বেশ কিছু তিনি নিয়োগের কথা বলেছেন, যেমন ধরো স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ যে স্বাস্থ্য দপ্তর যে বিভিন্ন হসপিটাল রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু 1,01,000 চিকিৎসক নিয়োগ করবেন এবং 1,25,000 কর্মী নিয়োগ করবেন বিভিন্ন দপ্তরে। এবং এই বিষয়টা তোমাকে বলবো যে 7,000 নার্স নিয়োগ করবেন তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে প্রাথমিকে 11,000, মানে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে তা বাদেও কিন্তু যেগুলো রিক্রুটমেন্ট স্থগিত আছে সেগুলো বাদ দিয়েও নতুন করে 11,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এবং 12,000 গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করা হবে এবং 2,000 সরকারি চিকিৎসক। তুমি জানো যে কুনামি, যে গ্রামে গঞ্জে যে হাসপাতালগুলো রয়েছে সে সমস্ত হাসপাতালগুলোতে কিন্তু অনেক উপস্বাস্থ্য কেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার ছাড়া রয়েছে, নার্সদের দিয়ে চালানো হচ্ছে, নার্সদের দিয়ে চালাতে হচ্ছে রোগীর পরিষেবা। এবং সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এই যে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা উন্নত করতে চিকিৎসকের সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানে কিন্তু এবার মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি এবার 2,000 চিকিৎসক নিচ্ছেন, অর্থাৎ 2,000 চিকিৎসক যারা এবার গ্রামগঞ্জের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় তারা চিকিৎসার পরিষেবা দেবেন। এটা একটা এই উদ্যোগকে সাধুবাদ জানানো যায় এই কারণেই যে গ্রামগঞ্জের চিকিৎসা পরিষেবা কিন্তু এর ফলে অনেকটাই উন্নত হবে। যে কথায় যে চিকিৎসক মানে বিভিন্ন গ্রাম থেকে রেফার করে দেওয়া হয় জেলা হাসপাতালে বা মহকুমা হাসপাতালে, সেই ঘটনা কিন্তু আর হবে না, কারণ গ্রামে যদি ডাক্তার থাকে তাহলে সাধারণ মানুষ, গরিব মানুষ তারা গ্রামেই চিকিৎসাটা পাবেন। এবং এই জন্যই কিন্তু তিনি 2,000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এর পাশাপাশি 7,000 নার্স তিনি নিয়োগ করবেন। অর্থাৎ তুমি জানো যে শুধু চিকিৎসক নয়, নার্সদের একটা ভূমিকা বিশাল থাকে তোমার এই চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন যে গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে সাধারণত মহিলারা, গর্ভবতী মহিলারা কিন্তু তারা শুধুমাত্র নার্সের অভাবে কিন্তু তাদেরকে রেফার করতে হয় জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালে। এই বিষয়টাকে নজর রেখে যাতে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেই মহিলাদের প্রসব করানো যায় এবং সেই জন্য কিন্তু নার্সের সংখ্যা বাড়াতে, অর্থাৎ গ্রামগঞ্জের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে 7,000 নার্স তিনি কিন্তু নিয়োগ করবেন বলে ঘোষণা করেছেন। এবং এই পুরো প্রক্রিয়াটা, যে 1,25,000 কর্মী নিয়োগ প্রক্রিয়াটা, সেটা তিনি আগামী 1 বছরের মধ্যেই সারতে চাইছেন। এবং তোমাকে এটা বলতে পারি যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো হাতে নিয়েছেন সেগুলো সাধারণ মানুষের স্বার্থে কিন্তু নিয়েছেন এবং সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। কিন্তু এবারে যেটা করলেন সেটা হচ্ছে বেকার মানে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করলেন। কেননা তুমি জানো যে এ রাজ্যে একটা বিশাল সংখ্যক পরিমাণ যুবক যুবতী যারা বেকার পড়ে রয়েছে, তাদের এবার কর্মসংস্থানের ব্যবস্থা তিনি নিতে চাইছেন এবং সেক্ষেত্রে প্রায় 11,000 শিক্ষক, 12,000 গ্রুপ ডি, 7,000 নার্স, 2,000 চিকিৎসক, এই যে বিপুল এবং গ্রুপ ডি এই সংখ্যক নেওয়ার ফলে কিন্তু কর্মসংস্থানটা হবে। এবং যে সমস্যা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হয়েছে, যে বিরোধীরা বারবার করে একই প্রশ্ন তোলে যে এই রাজ্যে কর্মসংস্থান নেই, এই রাজ্যের বেকার যুবকেরা শিক্ষিত বেকাররা অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেই উদ্যোগে সেই সমস্যা সমাধানে কিন্তু এবার উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ কুনামি, তোমাকে এটা বলতে পারি যে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে গ্রুপ ডি নিয়োগ বা গ্রুপ সি নিয়োগ বা প্রাথমিক শিক্ষক বা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন তদন্ত চলছে এবং জেরবার অবস্থায় রয়েছে। তথাপিও এই যে নিয়োগ প্রক্রিয়া তিনি করতে চাইছেন, এই নিয়োগ প্রক্রিয়া যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হবে, এই দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই নিয়েছেন। অতএব পক্ষান্তরে এটাই বলা যায় কুনামি যে আবারও বহু বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান হতে চলেছে পশ্চিমবঙ্গে। কুনামি, একদমই ধন্যবাদ গৌতম।